তোমাকে দেখাচ্ছে, দেখো এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। কোনো ক্রমে আবারও সেই ত্রিপল চাপা দিয়ে তারা বাঁধছেন। গতকাল বিকেলের পর থেকে কিন্তু এই ছবি, এই যে দেখো বাড়ি ত্রিপলটা চাপা দিয়ে কোনো ক্রমে বাঁধছেন। একটু বাড়ির ভেতরটা আসতে বলবো। এই বাড়ি দেখো সম্পূর্ণ ভেঙে গিয়েছে, এই দেখো সব ভেঙে গিয়েছে এবং কোনো ক্রমে জিনিসপত্র এখান থেকে সরিয়ে ফেলে বাঁধছেন তারা। ত্রিপল তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিপল চাপা দিয়ে বাঁধছেন, তার কারণ এই বাড়ি তো একেবারে পোক্ত বাড়ি নয়, মাটির বাড়ি। সেই মাটির বাড়ি ঝড়ের তোড়ে সম্পূর্ণরূপে কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং এইদিকে দেখো বেড়াটাও ভেঙে গেছে। এই ত্রিপলই ভরসা। সেই জায়গায় সরকারের তরফ থেকে এখনো তাদের কাছে ন্যূনতম যে ত্রাণ, মুড়ি, বিস্কিট এগুলো এসে পৌঁছয়নি। কারেন্টও, বিদ্যুৎ নেই তো? না, বিদ্যুৎ নেই আমাদের বাড়িতে। আপনারা কেউ দেখা করতে এলো না? না, ওই দিক থেকে চলে গেছে সব, রাস্তার থেকে। বলেছি যে আমাদের তো ঘরটা দেখো, বলছে তোমাদের কি ক্ষতি হচ্ছে। আমি বলছি দেখে যান, আসছে না এখানে। এই ছবি এই দিঘির পাড় এবং পাথরঘাটা এলাকার সর্বত্র পুরো রাস্তাঘাট সব কিন্তু কর্দমাক্ত হয়ে রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই তীব্র ঝড় এবং তার তোড়ে কিন্তু কার্যত সর্বহারা হয়েছেন বিসর্জনের সঙ্গে সঙ্গে এই দিঘির পাড় এবং পাথরঘাটার বাসিন্দারা। ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধি সরাসরি সেই গ্রাম থেকে ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। তার বক্তব্য এবার আপনাদের শোনাবো।